জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেয়া যৌথ ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করায় নিজেদের অবহেলিত মনে করছে জামায়াত। এ কারণে সংলাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি। 17 জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল উপস্থিত হননি। বিএনপির পক্ষ থেকে 3 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। নেতৃত্বে ছিলেন সালাউদ্দিন আহমেদ। এনসিপির পক্ষ থেকেও 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, জামায়াত আগেই জানিয়েছে যে তারা বৈঠকে অংশ নেবে না। তবে কমিশনের পক্ষ থেকে সংলাপে যোগদানের জন্য তাদের পরবর্তী 2 ঘন্টার মধ্যে আহ্বান জানানো হলেও তাতে সাড়া মেলেনি। জামায়াতের ঘনিষ্ঠ সূত্র জানায়, তারেক ইউনূস বৈঠককে দলটি সাধুবাদ জানালেও নির্বাচনের সম্ভাব্য সময়সূচি বিদেশ থেকে ঘোষণা করাকে দৃষ্টিকটু ও একতা বিরোধী বলে মনে করছেন তারা। তাদের মতে এমন ঘোষণা দেশের মাটিতে থাকলেই যৌক্তিক হতো। যৌথ বিবৃতিতে জামায়াতের নাম বা অবস্থান না থাকায় তারা ইগনোরড বা উপেক্ষিত হয়েছে বলেই ধারণা করছে দলটি। এই বিষয়ে জানতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও AHM হামিদুর রহমান আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রত্যাশিত প্রতিক্রিয়া মেলেনি। তবে আজাদ পক্ষের একজন কর্মকর্তা জানান, আজ তিনি সংলাপে যোগ দিচ্ছেন না, কাল যোগ দিতে পারেন। এর আগে 3 জুন বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এবার তার বা অন্য কোনো নেতার উপস্থিতির সম্ভাবনা দেখা যায়নি।